কি ব্যাপার, আজ লেবু কালু কোথায় গেল রে? এখনো তো ক্লাসে আসছে না। দেখ কোথাও হয়তো আড্ডা মারছে। ওই তো বলতে বলতেই কালু এসে গেছে। কি ব্যাপার রে কালু, কোথাও পড়ে গেছিলিস নাকি? নাকি কারো সাথে মারপিট করেছিস স্কুলে আসতে আসতে? আর বলিস না রে ভাই, আজ সকালবেলা কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কি জানি, সকাল সকাল পাবলিকের হাতে কেলানি খেয়ে গেলাম। মাতারি গো ভাই। কে মারলো? তুই খালি একবার নামগুলো বল দোস্ত, গিয়ে আমি তার দাঁতগুলো মেরে ভেঙে দেবো। দেখ না, আজ পাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটে স্কুলে আসছিলাম, এক জায়গায় দেখলাম অনেকগুলো বৌদি মিলে কি সব মিটিং করছে। আমি শুধু জাস্ট একবার বললাম যে বৌদি ঢুকেছে, ব্যাস অমনি সব বৌদিগুলো মিলে আমাকে কেলিয়ে দিল। তুই নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু বলেছিস, যার জন্যই তোকে সবাই মিলে ধরে মেরেছে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন বেঞ্চে এসে বসে পড়। শালা, আজ কার মুখ দেখেছে উঠেছিলাম কি জানি, সকাল সকাল কেলানি খেয়ে গেলাম। লেবুটা আজকে কোথায় গেল? এই ছেলেটা নয় প্রত্যেকটা দিন লেটে আসবে, আর স্যারের কাছে ওর জন্য সবাইকে গালাগালি খেতে হবে। আম গাছেতে আম হয় রে, কলা গাছে কলা, আর আমার মনের অনেক জ্বালা, বুঝবে না রে কোনো শালা। মাতারি গো ভাই। কি রে লেবু, আজ এত লেট হলে যায়? আর বলিস না ফেলু, একটা ফর্ম জমা দিতে গিয়ে আজ 1 মাস লেগে গেল বটে। কেন? আরে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে গিয়ে আজ 1 মাস ধরে লাইন দিচ্ছি বটে, কোথাও ফাঁকা পাচ্ছি না বটে। যার কাছেই যাই সেই বলে 2 দিন পরে এসো, কেউ বলে 4 দিন পরে এসো বটে, আবার কারো কাছে গেলে বলে 1-2 মাস পরে এসো বটে। কিন্তু অন্নপূর্ণার ফর্ম তো মেয়েদের, কিন্তু তুই কেন জমা দিতে যাবি? আরে ভাই, মায়ের ফর্মটা আমি জমা দিতে গেছিলাম বটে। চেপে যা সবাই, মাস্টারটা মনে হয় আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বটে। গুড মর্নিং গুড মর্নিং, সবাই বসে পড় বসে পড়। কি ব্যাপার রে, আজ ক্লাসে কেউ হট্টগোল করছিস না? সবাই চুপচাপ বসে আছিস যে? লেবু কালু ঘেটু ফেলু, তোরা কি সব ভালো ছেলে হয়ে গেলি নাকি রে? স্যার, ক্লাসে হট্টগোল করলেও আপনি এসে মারধর করবেন, আবার চুপচাপ বসে থাকলেও এসে কথা শোনাবেন, তাহলে আমরা করবোটা কি স্যার? আরে তোরা তো একদম দিন দিন পুরো ভালো ছেলে হয়ে যাচ্ছিস রে। আরে কালু, তোর মুখে কি হয়েছে রে? নিশ্চয়ই কারো বাগানে চুরি করতে গেছিলিস, তাই কেউ ধরে পেয়ে দিয়েছে। না স্যার, আজ কালু কারো বাগানে চুরি করতে যায়নি। আজকে কালু স্কুল আসার সময় ও পাবলিকের হাতে প্যাঁদানি খেয়েছে। কেউ তো আর শুধু শুধু পেঁদাবে না, কালু নিশ্চয়ই কিছু করেছে, ওই জন্যই ওকে লোক ধরে পেয়ে দিয়েছে। না স্যার, আমি কাউকে কিছু বলিনি। স্কুলে আসার সময় ওই দিকের পাড়া দিয়ে আসছিলাম, একদল মেয়েরা দাঁড়িয়েছিল, তারা বলাবলি করছিল ঢুকেছে কি ঢুকেনি। আমি শুধু জাস্ট বলেছি, বৌদি তোমার কি ঢুকেছে? এই কথাটা বলা মাত্রই আমাকে বৌদিগুলো ধরে দামাদাম পেরিয়ে দিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। স্যার, আমাদের ওখানের পাড়াতেও এখন শুধু এই নিয়েই চলছে। পাড়ার যত মেয়েগুলো এক জায়গায় জড়ো হচ্ছে বিকালবেলা, আর বসে বসে শুধু ওই গল্প করছে, কার ঢুকেছে কার ঢোকেনি, কার ঢুকেছে আর কার ঢোকেনি। সব জায়গাতেই একই ব্যাপার। হ্যাঁ স্যার, আর বলবেন না, পাড়ায় বেরোলে এখন একটাই গল্প শুনতে পাই, কার ঢুকেছে আর কার ঢোকেনি, কার ঢুকেছে আর কার ঢোকেনি। এছাড়া আর কোনো টপিক নেই এখন পাড়ায়। স্যার, কেউ বলছে আমার 2 মাস আগে ফর্ম ফিল আপ করে এসেছি, আমার এখনো টাকা ঢোকেনি। আবার কেউ বলছে আমি 2 দিন আগে ফর্ম ফিল আপ করে এসেছি, আমার টাকা ঢুকেছে।
স্যার আবার কেউ বলছে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করে এলাম, তবুও আমার টাকা ঢোকেনি। আবার কেউ বলছে আমি পঞ্চায়েতে জমা দিয়ে এলাম, কেউ বলছে আমি ভিডিওতে গিয়ে জমা দিয়ে এলাম, তবুও আমার টাকা ঢোকেনি। শুধু এই চলছে স্যার, ঢুকেছে আর ঢুকেনি, ঢুকেছে আর ঢুকেনি। বলিস কি কালু, এখন তাহলে এই সব চলছে পাড়ায়? স্যার আপনি তো আমাদের পাড়ার ঘটনা শুনলে পুরো হেসে লুটপাট খাবেন। ঠিক আছে তাহলে কালু, কই তুই তোদের পাড়ার ঘটনা একটু কই বল দেখি শুনি। স্যার আমাদের পাড়ায় তো একদিন অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে সবাই মিলে মারপিট হয়ে গেল স্যার। কেন কেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে মারপিট হবে কেন? এ তো সবাইকে দেবে, তাহলে এত মারপিট হবে কেন? আর বলবেন না স্যার, আমাদের বাড়ির পাশে পুকুর পাড়ে একদল মেয়ে বসে বসে গল্প করছিল। হঠাৎ দেখি তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে আলোচনা করতে করতে একে অপরের সাথে মারপিট লেগে গেল। তারপর দেখি একে অপরকে গালাগালি দিতে লাগলো, একে অপরের চুল ধরে হেঁচাহেঁচি করতে লাগলো, একে অপরের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দিল। কেউ কেউ মারপিট করতে গিয়ে দেখি পুকুরে পড়ে গেল। তারপর তারপর কে বলে তোকে কেন আগে দেবে, আমাকে কেন দেবে না? আমি তো আগে ফর্ম ফিল আপ করেছি, তাহলে আমাকে কেন আগে দেবে না? এই নিয়ে বলতে বলতে স্যার নিজেদের মধ্যেই মারপিট লেগে গেল স্যার। Matare go pai. তার মধ্যে আবার স্যার কেউ একজন বলে দেখি আমি অন্নপূর্ণার টাকা পেয়ে গেছি, আর সেই টাকা দিয়ে নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি, জিনিস কিনে নিয়ে এসেছি, আবার বিউটি পার্লারে গিয়ে মেকআপও করে এসেছি। তার মধ্যে আবার স্যার একজন বলে কিনা তোকে মনে হয় সরকার বেশি ভালোবাসে, ওই জন্যই তোকে সরকার সবার আগে টাকা দিয়ে দিয়েছে, আমাদেরকে দেয়নি। এই নিয়ে আবার নিজেদের মধ্যে ফের চেঁচামেচি শুরু হয়ে গেল। তারপর কি হলো? তার মধ্যে আবার একটা বউ বলে আমার শাশুড়িকে দিয়ে দিল, আমাকে টাকা দেয়নি, সরকারের মুখ লুকিয়ে যাক, এই বলে গালাগালি দিতে শুরু করলো স্যার। তারপর দেখি স্যার মারপিট করে পুকুরে পড়ে গিয়েছিল, ওই ভিজে গায়ে দেখলাম সব আবার উঠে যে যার বাড়িতে চলে গেল। আরে কালু, এ তো অবাক করা কাণ্ড রে। হ্যাঁ স্যার, এখন হাটে বাজারে বেরোলে এই একটাই গল্প শুনতে পাচ্ছি, কার ঢুকলো আর কার ঢুকলো না। বাপ রে বাপ, এখন তাহলে পাড়া গায়ে কি চলছে রে? এই সব চলছে নাকি? স্যার আমাদের পাড়ার একটু গল্প শুনবেন বটে? ঠিক আছে লেবু, কই দেখি তোদের পাড়ার কেমন গল্প, কই বল একটু শুনি। স্যার আমাদের পাশের বাড়ির দুই কাকিমা আছে বটে, তার মধ্যে এক কাকিমার অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে বটে, আর সে সেই আনন্দে খুব নাচানাচি করছিল বটে। টাকা ঢুকলে তো সবাই নাচানাচি করবে। আর অন্য কাকিমাটার টাকা ঢোকেনি বলে সে রাগে হিংসায় দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেল বটে। তারপর 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 আর কি স্যার, ঠিক তখনই কাকা কাজঠ থেকে বাড়ি ফিরছিল বটে, আর তখন কাকিমাটা কাকাকে বলে তুমি আমার অন্নপূর্ণার ফর্মটা ঠিক করে মনে হয় ফিল আপ করোনি, তাই আমার টাকাটা ঢোকেনি বটে। এই বলে কাকিমাটা কাকাকে ঝাঁটা দিয়ে দুমদুম করে পিটে দিল বটে। সে কি, অন্নপূর্ণার টাকা ঢোকেনি বলে তোর কাকাকে দুমদুম করে ঝাঁটা দিয়ে পিটে দিল? তারপর স্যার আর একটা পাশের বাড়ির বউ আর শাশুড়ি মিলে তারা নিজেদের ঘরে চুগলি বাদ দিয়ে শুধু এখন সারাদিন অন্নপূর্ণার টাকা ঢুকেছে কি ঢুকেনি এই নিয়ে সারা পাড়ায় একে অপরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে বটে। একবার ওকে জিজ্ঞাসা করে বটে, আর একবার অন্য কাউকে জিজ্ঞাসা করে বটে। তারপর স্যার পরের দিনে খবর পেলাম বটে যে ওই বউটা আর ওই শাশুড়িটা মিলে যে দোকানটায় 300 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করেছিল বটে, সেই দোকানদারটাকে বউ আর শাশুড়ি মিলে খুব ধোলাই দিয়েছে বটে।
সে কি লেবু, দোকানদারকেও ধোলাই দিয়ে দিল? শুধু এইটুকু ব্যাপার নয় বটে, আমাদের পাড়ার আরো কিছু কাকিমা বৌদিমণিরা সবাই মিলে পঞ্চায়েত অফিসে ও বিডিও অফিসে গিয়ে খুব ঝামেলা করেছে বটে। আর বিডিও অফিসার গুলোকে নাকি ঝাঁটা দিয়েও মেরেছে বটে। মাতারি গো ভাই। আরে লেবু, আমাকেও তো বিডিও অফিস থেকে বলেছিল যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে দেখতে কার টাকা ঢুকলো আর কার ঢোকেনি। তাহলে তো আমিও লোকের বাড়িতে গেলে লোকের ঝাঁটা খেতাম রে। হ্যাঁ স্যার, এখন বাড়ির বউরা আর শাশুড়িরা যা রেগে আছে বটে, আপনি বাড়ি বাড়ি সার্ভে করতে গেলে আপনাকে ঝাঁটার বাড়িটি খেতেই হতো বটে। বাপ রে বাপ, এ তো দেখছি ভয়ঙ্কর কেস রে লেবু। এখন তো আর বাড়ির বাইরে দেখছি বেরোনোই যাবে না। স্যার, আমাদের ওখানকার একটু কীর্তি শুনলে আপনার হেসে হেসে পেট ফেটে যাবে স্যার। কেন রে ফটিক, তোদের ওখানে কি আবার এর থেকেও বড় কিছু হয়েছে নাকি? বড় কিছু বলে স্যার, একদিন বিডিও অফিস থেকে দুটো লোক এসেছিল বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করাতে। আর তখন বাড়ির কাকিমাগুলো দেখে যে 12 পাতার ফর্ম। তখন কাকিমাগুলো বিডিও অফিসারের লোকগুলোকে বলে, অন্নপূর্ণার ভান্ডার দেবে তো আমাকে, তাহলে 12 পাতার ফর্ম কেন? তারপর কি হলো ফটিক? তখন স্যার বিডিও অফিসারের লোকগুলো বলে, আপনার পরিবারের কি কি আছে সমস্ত কিছু তথ্য এতে লিখতে হবে, এই জন্যই 12 পাতার ফর্ম। তারপর কি হলো ফটিক? তারপর আর কি বলবো স্যার, তখন আমার কাকিমাগুলো সব রেগে গিয়ে বলে, 12 পাতার ফর্ম দিয়ে কি হবে, আরো দুটো যোগ করে দিন, একদম 14 পাতার ফর্ম হয়ে যাক, তাহলে আমরা একদম আমাদের 14 গোষ্ঠীর তথ্য আপনাদের দিয়ে দিই। এই বলে স্যার আমাদের পাশের বাড়ির কাকিমাগুলো রেগে গিয়ে বিডিও অফিসার গুলোকে ঝাঁটা জুতো দিয়ে ডিম দিয়ে খুব মারলো। এ তো খুব সাংঘাতিক কেস রে ফটিক। বাপ রে বাপ, তোরা আর বলিস না রে, এরপরে শুনলে আমার মাথা খারাপ হয়ে যাবে। এই তোরা বস, আমি যাই। অন্নপূর্ণা কেস নিয়ে যে এখন সাংঘাতিক কেস চলছে রে বাবা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন,